পিএসএলে পুরো আসরে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন। তবে জিম্বাবুয়ে সিরিজে একটি টেস্ট খেলার জন্য পুরো সিজনে খেলার অনাপত্তিপত্র পায়নি নাহিদ রানা। যে ক্ষেত্রে বিসিবি সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছে। লিটন কুমার দাস এবং রিশাদ হোসেনের ক্ষেত্রে অনেকটা জল্পনা কল্পনা ছিল যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে রাখা হবে লিটন কুমার দাস এবং নাহিদ রানাকে, এবং হয়তো পিএসএলের প্রথম থেকে তারা খেলতে পারবেন না, যেখানে করাচি কিংস হয়তো লিটন কুমার দাসের বিকল্প প্লেয়ারও খুঁজতে চেয়েছিলেন এবং ডেভিড ওয়ার্নারকেই তারা অধিনায়ক করেছেন পিএসএলের জন্য। কিন্তু বিসিবি এবার ভিন্ন পথে হেঁটেছেন এবং যেটি সকলে চেয়েছে সেটিই করেছে বিসিবি। লিটন কুমার দাসকে জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছেন বিসিবি এবং তাকে পিএসএলের পুরো আসরে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছেন। অর্থাৎ 11ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে একেবারে শুরু থেকেই করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন লিটন কুমার দাস, যেটি তার জন্য দারুণ একটি ব্যাপার হবে। সেই সাথে রিশাদ হোসেনকেও পুরো আসরের জন্য অনাপত্তিপত্র বিসিবি দিয়েছে। যেহেতু রিশাদ হোসেন বাংলাদেশ টেস্ট দলের অংশ নয়, সেই সময় বাংলাদেশ কেবল জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলবেন, তাই রিশাদ হোসেনকেও পিএসএলে পুরো আসরে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তবে সেটি হয়নি নাহিদ রানার ক্ষেত্রে। নাহিদ রানার ক্ষেত্রে কিছুটা ভিন্ন পথে হাঁটছেন বিসিবি। সেখানে তার ওয়ার্কলোড নিয়েও চিন্তা করতে হচ্ছে বিসিবিকে, যার কারণে চলমান ডিপিএলে সবগুলো ম্যাচেও খেলানো হচ্ছে না নাহিদ রানাকে। যেহেতু তার ব্যাপারে বিসিবি একটু সতর্কতা মেনে চলছেন তাকে ইনজুরি মুক্ত রাখার জন্য। সেদিক থেকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলানো হবে নাহিদ রানাকে, সেটিই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি। যার কারণে 11ই এপ্রিল থেকেই পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে যেতে পারছেন না নাহিদ রানা। বরং জিম্বাবুয়ের বিপক্ষে 11ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের টেস্ট ক্যাম্পে তিনি যোগ দিবেন এবং প্রথম টেস্ট শেষে 27 এপ্রিল থেকেই পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে পারবেন নাহিদ রানা। তাকে অর্ধেক সিজনের এনওসি দিয়েছে বিসিবি। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে 27 এপ্রিল থেকেই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে বাংলাদেশের গতি দানব নাহিদ রানাকে। তবে রিশাদ হোসেন একেবারে শুরুর ম্যাচ থেকে করাচি কিংসের হয়ে খেলতে নামবেন এবং সেই সাথে রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নামবেন এবং লিটন কুমার দাস করাচি কিংসের হয়ে খেলতে নামবেন। যেখানে করাচি কিংসের টিমমেট হিসেবে লিটন কুমার দাস, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যানদেরকে পাবে, সেখানে আবার রিশাদ হোসেন, শাহিন আফ্রিদির মতো বোলারদের সাথে বোলিং করবেন পিএসএলে এবং নাহিদ রানা পেশোয়ার জালমিতে বাবর আজমদের সাথে খেলবেন পিএসএলে। তাই সম্পূর্ণ একটি নতুন রেকর্ড করেছেন বিসিবি, যেখানে 3 প্লেয়ারকে একত্রে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য অনাপত্তিপত্র বিসিবি দিয়েছে, যেটি এর আগে কখনোই করেননি বিসিবি। ঠিক সেই কারণেই এবার আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ারকে সাইন করায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।